পিতলের মধ্যে দিয়ে যাওয়া আগুনের শিখা ভেদ করছে চামড়া। নিখুঁতভাবে কেটে তৈরি হচ্ছে এক একটি অংশ, যেন কোনো খুঁত থাকা যাবে না এতে। এসব অংশ যায় টেবিলে, সেগুলোর এক একটি অংশ অন্য অংশের সঙ্গে জুড়ে দেওয়া হয়। কোনো অংশ পাতলা করা হয় মেশিনের সাহায্যে, পরে সেসবের কোনোটিতে বুতাম সহ অন্যান্য সরঞ্জামাদি লাগানো হয়। সব অংশ এক করে সেলাই করা হয়, কোনোটির ভেতরে দেয়া হয় পাতলা চামড়া। সব মিলিয়ে তৈরি হয় এক একটি মানিব্যাগ। দেশে বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট ছোট অনেক কারখানা। মূলত বড় কারখানাগুলো দেশের বাজার ও রপ্তানির দিকে বেশি মনোযোগী, জুতার দিকে। ফলে লেদারজাত ছোট ছোট পণ্যের দিকে নজর কিছুটা কম তাদের। এই সুযোগ নিয়েছে দেশীয় ছোট কারখানাগুলো। দেশে এমন বহু ছোট বড় কারখানা গড়ে উঠেছে যাদের মূল উদ্দেশ্য কেবল মানিব্যাগ, বেল্ট আর চাবির রিং তৈরি করা। দেশে এমন প্রায় কয়েক হাজার কারখানা আছে যারা মানিব্যাগ, বেল্ট আর চাবির রিং তৈরি করে। বড় কোম্পানিগুলোর সঙ্গে ছোট উদ্যোক্তাদের মাধ্যমে গড়ে উঠছে এ শিল্প। একসময় রাজধানীর হাজারীবাগে যেখানে কাঁচা চামড়া বিকিকিনি হতো আর স্তূপ করা হতো আড়তে, সেসব জায়গায় এখন গড়ে উঠছে ছোট বড় কারখানা। এই যেমন ঢাকা লেদার এক্সপো নামের এই প্রতিষ্ঠানটিতে চামড়ার ব্যাগ, মানিব্যাগ কিংবা চাবির রিং আর বেল্টের মতো পণ্য তৈরি হয়। মূলত তাদের নিজস্ব 5টি শোরুমের জন্য সারা বছরই কাজ চলে এসব কারখানায়। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বড় ছোট নানা প্রতিষ্ঠানের চাহিদা মেটান এই কারখানা। ফাইল ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, মানি ব্যাগ, ওয়ালে জেনারেল পারপাস এই ধরনের প্রোডাক্টগুলো সবই করা হয়। বেল্ট, কার্ড হোল্ডার, এখন প্রায় 100-র উপরে প্রায় আইটেম আছে আমাদের শুধু লেদারেরই। কোনো অর্ডার আসলে ওই কোম্পানির প্রোডাক্টও করে দেই। তারপরে দেশের বাইরেও যা যদি অন্য কোনো কেউ যদি ফরেনাররা নিতে চায় আমাদের প্রোডাক্ট পছন্দ হলে বা ওদের মধ্যে কোনো রিকমেন্ডেড কোনো প্রোডাক্ট থাকলে দিলে আমরা ওইটা ওইভাবে প্রসেস করে দিতে পারি। এখানে যারা কাজ করেন যাদের অধিকাংশই ছোট ছোট কাজ দিয়ে শুরু। কারখানাটিতে মেশিনের মাধ্যমে হয় কাজ, এতে সময় যেমন সাশ্রয় হয় তেমনি প্রতিষ্ঠানটির পণ্যের গুণগত মান রাখে অক্ষুণ্ণ। স্কাবিন থেকে শুরু করে লেদার কাটিং থেকে শুরু করে সুইং এবং ফিনিশিং A to Z কোনো দিকেই কোনো কাজে আমরা কমতি রাখি না, যেটাকে অলরাউন্ডার বলতে পারেন। লেজারে এত সূক্ষ্মভাবে কারুকার্য হয়ে বের হয় যে কেউ দেখলে ওই কোয়ালিটির মধ্যে মানে মুগ্ধ হয়ে যাবে এক কথায়। আমাদের কোয়ালিটিগুলা অন্যান্য জায়গা থেকে বেস্ট, এজন্যই আমাদের এখানে 12 মাসে আমাদের ওটি করতে হয়, ওভারটাইম আমাদের করতে হয়। এসব প্রতিষ্ঠানে যারা কাজ করছেন যাদের অধিকাংশই নারী, বলছেন কারখানাটিতে কাজের যেমন আছে পরিবেশ তেমনি নারী নিরাপত্তাও আছে বেশ। এখানে পরিবেশটা খুবই ভালো আমাদের, সবাই মনে করেন মানে সম্মানের সহিত সুবেশ মানে সতর্কতার সহিত খুব ভদ্রভাবে মানে কাজ করে। কারখানার একটি ফ্লোরে যেমন চলছে মানিব্যাগ তৈরির কাজ, তেমনি অন্য তলায় চলছে বেল্ট বানানোর কাজ। বড় চামড়ার ওপর বেল্টের মাপ নেয়ার পর সেসব চামড়ার উপর এক প্রকার আঠা দিয়ে তা মেশিনে কাটা হয়। দুজন শ্রমিক বেল্টের মাপ কাটেন। প্রতিবার অন্তত 12 থেকে 15টি করে বেল্টের পার্ট বের হয়। এসব অংশের আঠা শুকালে পরে বেল্টের ওপরের অংশ জুড়ে দেওয়া হয়, রং করে সেটা সেলাই করা হয়। একটি বকলেস লাগালেই তৈরি হয় বেল্ট। মান অনুযায়ী প্রতিটি বেল্টের খরচ ওঠানামা করে। বড় ছোট নানা শেপ আর ডিজাইনের বেল্ট তৈরি করেন কারিগররা। কিন্তু বেল্ট বানানো কিছুটা সহজ হওয়ায় কারখানাটিতে 5 জন শ্রমিক দিনে প্রায় কয়েকশো বেল্ট তৈরি করছেন। তবে আমি একা করলে বড় দূর হয়তো 20 থেকে 25 পিস, এর উপরে পারা যাব না। আমি সারাদিন একা কাজ করলে, আর লোকজন কাজ করলে তো এটা লোকে উড়ে নিব। পার্সোনাল ডেস্ক থাকবে, ডেস্কের মধ্যে চাবি থাকলো একসঙ্গে। ঢাকা লেদার এক্সপোর মালিক মনিরুজ্জামান জানালেন তার এই ব্যবসার পেছনের গল্প। 2000 সালে শুরু করা সফটওয়্যার ব্যবসা শুরু করা মনিরুজ্জামান তা ছেড়ে সাফল্য খোঁজেন চামড়ার পণ্যে। 2005 সালে 7 থেকে 8 হাজার টাকায় শুরু করা এই ব্যক্তি মাত্র কিছু ওয়ালেট দিয়ে হাতে খড়ি চামড়া ব্যবসায়। 20 বছরের মাথায় আজ তার শুধু রাজধানীতে আছে 5টি শোরুম।
আমার জব করার ইন্টারেস্টও ছিল না, কারণ জব করলে একটা লিমিটেশনের মধ্যে বা সামথিং লাইক দ্যাট, বা একটা নয় ম্যাক্সিমাম সিও লেভেলের হবে, কিন্তু তাও তো একটা লিমিটেশন একজনের আন্ডারে বা লাইক দিস। সেই কারণে সফটওয়্যার থেকে আমি জাস্ট মুভ হয়ে বিজনেসটা খুব ছোটো থেকেই শুরু করছিলাম, একদম থেকে 7,500 টাকা আর 8,000 টাকা থেকে শুরু করেছিলাম, মেবি 2005-এ। ইউরোপিয়ান কান্ট্রিতে বা অন্যান্য কান্ট্রিতে চাইলেই একটা লেদার ব্যাগ ইউজ করতে পারে না, আমরা চাইলেই 3,000 টাকা বা 2,500 আর 5,000 টাকা একটা লেদার ব্যাগ ইউজ করতে পারি। রাজধানীর হাজারীবাগে এরকম ছোট বড় অসংখ্য কারখানা রয়েছে যারা লেদারের মাধ্যমে পণ্য উৎপাদন করেন, এবং এই পণ্যগুলি একসময় বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে যায় এবং বিদেশেও তারা এক্সপোর্ট করে থাকেন। এবং এই ধরনের যে চামড়া রয়েছে সেই চামড়া থেকে এই মানিব্যাগ থেকে শুরু করে নানা ধরনের পণ্য উৎপাদিত হয়। তবে মালিকরা বলছেন যদি এক্সপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ আরও সুবিধাজনক অবস্থায় যায় সেক্ষেত্রে তারা আরও বেশ লাভবান হবেন। হাজারীবাগের ক্লাসিক লেদার অ্যান্ড লেদার গুডসের কর্ণধার ফিরোজ নামের এই ব্যক্তি গত 5 থেকে 7 বছর ধরে করছেন ব্যবসা। জানালেন শুরুর দিকে নানা চড়াই উতরাই থাকলেও তার সুনাম ছড়িয়ে পড়ে বড় ব্র্যান্ডের বেল্ট, মানিব্যাগ সহ নানা পণ্য দিয়ে। এতে করে বিভিন্ন ব্যাংক, কর্পোরেট ব্যবসার প্রতিষ্ঠান নিচ্ছেন তার পণ্য। যেমন আর্টিসানে যায়, লেন্থে যায়, কোয়াকে যায়, ভার্গোতে যায়, আড়ংয়ের পর্যন্ত আমাদের এখান থেকে মাল নেয়। হয়তো আমরা মালটা সরাসরি দিই না, থার্ড পার্টির মাধ্যমে দিই আড়ংয়ে। সরাসরি বড় কোম্পানি আমার কাছ থেকে নিত তাহলে ওরা একটু দাম একটু সেভ পাইতো, যেহেতু আমার এখানে একটা থার্ড পার্টি আছে, থার্ড পার্টির মাধ্যমে আমার মালটা যাচ্ছে, অবশ্যই তারা 100-150 টাকা 200 টাকা ডিফারেন্সে তারা ওই কোম্পানিকে মালটা দিচ্ছে। অনেকে বলে ওই চায়না লেদার বলতে আসলে কিছু নাই, ওটা আমরা নর্মালি রেক্সিন বলি। এখানে যারা কাজ করেন যাদের অধিকাংশই অভিজ্ঞতার ওপর বেতন ধরা হয়। কর্মীরা জানালেন অভিজ্ঞদের দেখেই তারা দিন দিন শিখছেন, কিন্তু একদিন বড় হওয়ার স্বপ্নও আছে তাদের। আমার কাজের অভিজ্ঞতা যেরকম স্যালারিটা ওই রকম হইব। যেমন আমার এই জায়গায় 25, আমার চাইতে আরও উচ্চমানের স্যালারিওয়ালা লোক আসছে, তো তার অবশ্য আমার চাইতে অভিজ্ঞ বেশি। নিম্নতম আপনার 70 থেকে 80,000 টাকা স্যালারি পর্যন্ত এই লাইনে আসছে। লোকালে কাজ করতাম, পরে বাইরে আড্ডা দিতাম, পরে হ্যাঁ কইছে বন্ধু কাজ কাম দরকার আমার, আচ্ছা সমস্যা নেই। পরে আস্তে আস্তে লোকালে ঢুকলাম, পরে লোকাল থেকে আগে পেস্টিং লাগানি শিখাইলাম, এই পেস্ট লাগাইতে পরে আস্তে সেডিং মেডিং যা আছে টুকটাক যা আছে সবই করে করাইতো। আমি এই লাইনে প্রায় 4 বছরের মতন হবে, 4 বছর কাজ করি। 4 বছরের মধ্যে মোটামুটি বিভিন্ন কাজে জানি, যেমন বোর্ড বসানো, করা, আবার সিলাই মোটামুটি পারি, আবার ফিটিং, ব্যাগিতে যত রকমের জিনিস আছে ওগুলো মোটামুটি কাজ পারি আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা তো মানে একজন ভালো মাস্টার হইব আর কি। হাজারীবাগের মতোই সাভারেও গড়ে উঠছে ছোট বড় কারখানা। গয়াল ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রির কর্ণধার সাজ্জাদ হোসেন শুভ পড়াশোনা শেষে তিনি চামড়াজাত পণ্যের দিকে আগ্রহী হয়ে কাজ শুরু করেন। গত কয়েক বছরে তিনি সফলতার মুখ দেখেছেন। আমার কোনো মেশিনও ছিল না, পুরো হাতে আমি লেদারের প্রোডাক্টগুলো বানাই, কিছু ওয়ালেট বানাই, এবং বানানোর পর মনে হলো যে যেহেতু আমার বেস ফরমেশনে আমি একজন ফ্যাশন ডিজাইনার অ্যান্ড আমার মার্চেন্ডাইজিংয়ের উপরে বহু বছরের একটা অভিজ্ঞতা আছে, সো একটু যদি প্রোডাকশনের দিকে আগাতে পারি মার্কেটের একটা নিশ্চয়ই একটা চাহিদা আমি পূরণ করতে পারবো। এবং মানুষ যে এখন ফোন ক্যারি করে, একটা ফোন, টাকা এবং কিছু পেপারস উইথ কার্ড সব যদি একটা জায়গার মধ্যে হোল্ড করা যায়, দেন আমাদের কিন্তু অনেকগুলো একটা অর্গানাইজ ওয়েতে জিনিসগুলোকে রাখা যায়। কিন্তু ছোট এসব প্রতিষ্ঠানের কর্মীরা কতটা প্রশিক্ষণ প্রাপ্ত জানালেন তারা মূলত দেখেই শিখছেন। আমি নিজে মেশিনে ট্রাই করে আমি 10 দিন 15 দিন 1 মাসের মধ্যে আমি মেশিন চলা শিখে গেছি। ব্যাগ সিটিং করার কাজ, মানে ব্যাগ আপার, ইনার এগুলা সিটিং করা, সিসি এগুলা বানানো। কোনো ট্রেনিং বা এরকম নিয়েছেন নাকি কাজ করতে করতে? জি না, এখানে কাজ করতে করতে শিখেছি। আগামী ইচ্ছা তো বড় আরও কিছু শেখার এই ব্যাগের সেকশন হিসাবে। দেশে যে চামড়ার ওয়ালেট পাওয়া যায় তার মধ্যে বাটা, অ্যাপেক্স কিংবা বের মতো বড় প্রতিষ্ঠানে নানা দামে বিক্রি হয়। এসব ওয়ালেট সাধারণত 800 থেকে 3000 টাকার মধ্যেই পাওয়া যায়। মানে ভালো, নান্দনিক ডিজাইন ও প্রখ্যাত ব্র্যান্ড হয় ক্রেতারা তা সানন্দে কিনছেন। মিশ্র প্রতিক্রিয়া নিয়ে ক্রেতারা বলছেন নির্দ্বিধায় কেনা যায় বলে তারা ব্র্যান্ডের থেকে কিনছেন।
ফুটপাতের দোকানগুলোতে অরিজিনাল চামড়া নিয়ে সন্দেহ থাকলেও ব্র্যান্ডেড দোকানে সেটা নেই বলে নিঃসন্দেহে কেনেন তারা। নর্মালি বেল্ট 6 মাস বা 7 মাসেই শেষ হয়ে যায় বা স্কেচ করা যায়, এইগুলোতে 2 বছর বা তারও বেশি ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। আর যদি স্কেচ সাধারণত যদি দেখি যে সামান্য একটু পড়ছে তারপর চালাই নিতে চাই, সেক্ষেত্রে আরও বেশি ইউজ করা সম্ভব। ওরকমটা বুঝি না যে আসলে কোনটা অরিজিনালি চামড়া। আমাদেরকে তো বইলা দেওয়া হয় যে এটা 100% চামড়া, অনেকে আগুনে পুড়ে দেখায়, কিন্তু আসলে এটা যে কতটুকু সত্যি এটাও একবার ওনারাই বলতে পারে। চামড়াজাত জ্যাকেট কিংবা শর্টস সহ নানা পণ্য পাওয়া যায় এসব দোকানে। মূলত শীতের দিনে এসব জ্যাকেট বেশি চলছে দেশে, কিন্তু শর্টসের চাহিদা দেশে কম, বিদেশে বেশি। জ্যাকেট ছাড়া আপনার স্কার্ট তৈরি হয়, যেমন আমাদের কয়েকদিন আগে অর্ডার নিয়েছিল স্কার্ট তৈরি করা হয়, হাত মোজা, পা মোজা, বিভিন্ন শর্ট হাত মোজা, এগুলো সবগুলো আপনি করতে পারবেন। যে যেভাবে অর্ডার দিতে চাই ওইভাবে করতে পারি। এই যে বেল্ট কিংবা মানিব্যাগ যেগুলো পাওয়া যাচ্ছে, যার অধিকাংশই ফুটপাতে, এবং সেগুলো আর্টিফিশিয়াল লেদারের মাধ্যমে তৈরি হচ্ছে, এবং আর্টিফিশিয়াল লেদার হওয়ার কারণে এগুলোর দামও কিছুটা কমের মধ্যে পাচ্ছেন ক্রেতারা, এবং নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত যারা আছেন তারা অধিকাংশই এই ফুটপাত থেকেই এগুলো কিনে থাকেন। শুধু চামড়া ছাড়াও আর্টিফিশিয়াল কিংবা চামড়া আর্টিফিশিয়াল মিক্স বেল্ট আর ওয়ালেট বিক্রি হচ্ছে দেশে। থিকনেস আর নানা ডিজাইনের এসব পণ্য সাধারণত গুলিস্তান, নিউ মার্কেট সহ বিভিন্ন দোকান আর ফুটপাতে পাওয়া যাচ্ছে। সাধারণত 100 থেকে 800 টাকার মধ্যেই এসব প্রোডাক্ট পাওয়া গেল। ক্রেতারা ঘুরছেন আর পছন্দ হলে কিনছেন এসব পণ্য। নিউ মার্কেটের দোকান ঘুরে দেখা গেল ক্রেতারা এসব পণ্য অল্প দামে পাচ্ছেন। অনেক সময় তো ঢাকার ভিতরে আসলে ফুটপাতেও ভালো মাল পাওয়া যায়, আবার যেমন গ্রামাঞ্চলে গেলো ভালো দোকানে পাওয়া যায়, এরকম আর কি। যখন যেটা হয়েছিল এখানে একটা পছন্দ হলো, বোঝা যায় না, ওটা যাচাই বাছাই করে যতটুকু নিজের কাছে সম্ভব যতটুকু যাচাই করা, অতটুকু যাচাই করে চেষ্টা করি চামড়াটাই নেওয়ার। বিক্রেতারা বলছেন কিছুটা সাশ্রয়ী বলে অনেকেই এসব কিনছেন। ফুটপাতে কিনলে বেশিরভাগ আপনার আর্টিফিশিয়াল হয়, লেদারটা খুব কমে বিক্রি হয়, লেদার প্রাইসটা অনেক বেশি। যেখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা ওনারা তো লেদার কিনতে পারে না, প্রাইস অনেক বেশি। 500-এর উপরে গেলে লেদার পাওয়া যায়। ওটা সর্বনিম্ন 150 থেকে 250 পর্যন্ত আছে, আর একটু দামিও আছে আর্টিফিশিয়ালের ভিতরে, যেটা ভালো আর কি। আর চামড়া লিগে 250 থেকে শুরু করে আমার কাছে 600 পর্যন্ত আছে, যেটা মনে করেন যেরকম কোয়ালিটি ওই অনুযায়ী দাম রাখা হয় আর কি। আর এটা অরিজিনাল চামড়া, এটা নষ্ট হবে না, কোয়ালিটি ভালো তো লেদারের ভিতরে। মিরপুরের মার্কেট ঘুরে দেখা যায় লেদার বা নন লেদারের পণ্যগুলো পাওয়া যাচ্ছে কমের মধ্যে। দোকান ভাড়া কম আর পণ্য কিছুটা কমে কেনা যায় বলে বিক্রেতারা এখানে সাশ্রয়ী দামে বেচা বিক্রি করছেন। তবে আর্টিফিশিয়ালের তুলনায় লেদার বেশি দিন টেকে বলে ক্রেতারা কিছুটা দাম দিয়ে হলেও কেনেন। যেটা হচ্ছে চামড়া, সেটা হচ্ছে আপনি কোনো এক্সট্রা কোনো কাপড় দেওয়া থাকবে না ভিতরে, ওটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট, দুটা ধরলেই বুঝতে পারবে। আমার এখানে আর্টিফিশিয়াল আছে, লেদারের আছে আর কি। যেটা আর্টিফিশিয়ালটা 350 থেকে 550 টাকা এরকম আছে, আর যেটা লেদারের ওটা আছে আপনার 600 থেকে 1200 টাকার মধ্যে পাবেন। মানিব্যাগও লেদারেরটা বেশি চাহিদা, আর বেল্টও সবাই কাস্টমাররা চায় লেদারেরটাই দেন। আর্টিফিশিয়ালটা আমরা যেগুলো আনি সেগুলা নতুনত্ব দেইকা সৌন্দর্য দেইকা নেয়, কিন্তু এটা ইউজ করতে পারে না বেশি দিন। এই দোকান থেকে এর আগে 2টা বেল্ট নিয়েছি, এখন 3 বছর চলতেছে। লেদারের ইম্পোর্টেড কিছু আছে, যেমন ব্র্যান্ড শপিংগুলোতে, এগুলাতেও অনেক দাম, 1800, 2000, 2200। কিন্তু এই যে চামড়াজাত পণ্য, সেগুলো যেমন দোকান কিংবা বড় শোরুম আর ফুটপাতে বিক্রি হচ্ছে, সেগুলোর বড় একটি অংশ বিক্রিতে জনপ্রিয় হয়েছে অনলাইনেও। মারজুক সাকিব নামের এই ব্যক্তি বিক্রি করছেন এক্সপোর্ট মানের চামড়া দিয়ে মানিব্যাগ, বেল্ট। তিনি জানান দেশে মোটো ওয়ালেটের জনপ্রিয়তা বেশ বাইকারদের মধ্যে। এর কারণ অনেকটা হ্যান্ডিও দেখতে সুন্দর আর লাইসেন্স বহন করা যায় খুব সহজেই, তাই এর চাহিদাও বেশ। আর এই ওয়ালেটের উদ্ভাবক তিনি হওয়ায় পণ্যটি বিক্রি করে সারাও পাচ্ছেন বেশ। জানান প্রায় 50 লাখ বাইকার আছে দেশে, তাদেরকেই টার্গেট এই উদ্যোক্তার। ব্যাগ, মানিব্যাগ, চাবির রিংও পাওয়া যায় তার অনলাইন শপে। আমাদের মোটো ওয়ালেটটা হচ্ছে, আমরা এটা এখন খুচরা মূল্য হচ্ছে 1150 টাকা বিক্রি করতেছি, ডেলিভারি চার্জ সহ। হ্যাঁ,
আর এটা হচ্ছে ধরেন আমরা অনেক সময় দেখা যায় গত ঈদের সময় গেছে এই সময় আমরা ডেলিভারি চার্জ 1000 টাকা করে দিয়েছিলাম। 1000 টাকা একটা প্রোডাক্ট যদি আমি বিক্রি করতে চাই সেটার যে কোয়ালিটি মানে প্রোডাক্ট কস্টিং যেটা হবে মেকিং কস্টিং, তার থেকে যেহেতু আমি মার্কেটিংয়ের খরচ কমে যাচ্ছে, আমার স্টোর ভাড়া লাগছে না বা আমার সেলসম্যানের প্রয়োজন হচ্ছে না, এই জায়গাটা আমরা প্রোডাক্টের মানে কোয়ালিটির প্রতি খরচ বাড়াচ্ছি। কারণ আমরা যেভাবে লেদার নিয়ে কাজ করছি, লেদার ধরেন অনেক মানে খুব লো কোয়ালিটি লেদারও পাওয়া যায়, বাট এটা তো আবার হেলদি না। তো আমরা চেষ্টা করছি লেদার ট্রিটমেন্ট করে তারপর হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছে দেয়। দেশে অনেক অনলাইন শপ আছে যারা নানা স্টাইলিশ ওয়ালেট বিক্রি করছেন। দেখতে সুন্দর আর ডিজাইনের হওয়ায় এর চাহিদা বেশ। টপেক্সের কর্ণধার জানান, দেশ ছাড়িয়ে তার ওয়ালেটের চাহিদা আছে বিদেশেও। তাই দেশে অনলাইনে বিক্রির পাশাপাশি বহির্বিশ্ব পণ্য ছড়িয়ে দেওয়ার আশা তার। লেদারের ওয়ালেট, এক্সপোর্ট কোয়ালিটি ওয়ালেট আমাদেরটা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে আমাদের সাপ্লাই দিচ্ছি, পাশাপাশি খুচরা সেল হচ্ছে। এর সাথে আমি ব্যাগ সেল করি, বিভিন্ন ধরনের ব্যাগ, আবার বেল্ট, বিভিন্ন ধরনের বেল্ট, এইগুলো মানে অ্যাক্সেসরিজ সব। হ্যাঁ, এক্সপোর্টের ক্ষেত্রে বাইরে কান্ট্রিতে চাহিদা আছে, যেমন ব্যাগটা খুব ভালো যায়, ব্যাগের চাহিদা আছে। আর্টিফিশিয়াল লেদারের কারণে কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবসায়ী। দেশে যে হারে চামড়া উৎপাদন হয় সে তুলনায় লেদার পণ্য তৈরিতে খরচ বাড়ে। এর মূল কারণ কেমিক্যাল আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাব। সরকারের নীতি আরও ব্যবসা বান্ধব হলে চামড়াজাত এসব পণ্য রপ্তানিতে বাড়বে আয়। ক্লাস্টার ভৈরবে আছে, প্লাস আমাদের পুরান ঢাকা একটা বড় ক্লাস্টার আছে, কেরানীগঞ্জে একটা ক্লাস্টার আছে। এই ক্লাস্টারগুলিতে কিন্তু ছোট ছোট লেদার গুডসের হিউজ পরিমাণ ফ্যাক্টরি তৈরি হয়েছে। তবে এইখানে যেটা হচ্ছে যে আমাদের লেদারটা যেমন ইউজ হচ্ছে, সাথে সাথে ইম্পোর্টেড আপনার যে সিনথেটিক লেদার যেটাকে আমরা বলি বা ফ্যাব্রিক্স যেটাকে বলি সেটাও কিন্তু ইউজ হচ্ছে। সুতরাং আমরা চাই যে যদি আমাদের ওই জায়গাটায় সিনথেটিক এবং ওই যে ফ্যাব্রিক্সেরকে ওইটা নিরুৎসাহিত করে শুধু লেদার দিয়ে যদি আমরা এটা করতে পারি, তাহলে আমাদের যে দেশীয় আমাদের যে ক্যাপাসিটি আছে এটা কিন্তু পুরোটাই আমাদের এই ফুটওয়্যার ইন্ডাস্ট্রি বা আপনার যে লেদার গুডস ইন্ডাস্ট্রি এরাই কিন্তু নিয়ে যেতে পারে। তাহলে আমাদের এক্সপোর্টের জন্য অপেক্ষা করার প্রয়োজন হয় না। দেশে উৎপাদিত চামড়ার প্রায় 25% স্থানীয় বাজারে ব্যবহার হলেও বাকি 75% রপ্তানি সম্ভব বলছেন ট্যানারি মালিকরা। কমপ্লায়েন্স নিশ্চিত করা গেলে ফিনিশড লেদারের রপ্তানি বেড়ে দাঁড়াতে পারে $10 বিলিয়ন পর্যন্ত। এমন বাস্তবতায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে বন্ড সুবিধা, শুল্কমুক্ত সুবিধা দেওয়া সহ এই খাতের বৈষম্য দূর করা জরুরি। একটা সিস্টেমেটিক ওয়েতে এনে আপনার যদি আমরা এটা করতে পারি, আমার এখানে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে আধুনিক স্লটার হাউস, যাতে আপনার এই লেস কাট প্লে কাট না হয়, আমরা এই কুরবানি ব্যবস্থাপনাটা আধুনিকায়ন কিভাবে করা যায়, আমরা অটোমেটিক মেশিনে কিভাবে চামড়া ছাড়ানো যায়, সেইগুলোর ব্যাপারে আপনার জোর দিতে হবে। চামড়াজাত মানিব্যাগ, বেল্ট সহ এসব পণ্য এক্সপোর্টের জন্য বড় বাধা সরকারের নীতি সহায়তা না থাকা, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। চামড়া খাতের এই ধরনের পণ্য যেগুলো বললেন, বেল্ট, ওয়ালেট বা অন্যান্য চাবির রিংয়ের মতো ছোট ছোট অন্যান্য পণ্য, সেগুলোতেও তারা সম্ভাবনা দেখেন। কিন্তু সেই একই প্রশ্ন আসবে যে আমরা এই ধরনের পণ্যগুলো প্রসেস পর্যাপ্ত মানদণ্ডে করছি কিনা। কারণ ওই ধরনের পণ্যগুলো যে ব্র্যান্ডের দোকানে তারা সাপ্লাই দেন সেই ব্র্যান্ডে কিন্তু কনজিউমাররা আবার খুবই সচেতন, পরিবেশ সচেতন থাকেন। পোশাকের মতোই চামড়া শিল্প দিচ্ছে সোনালী হাতছানি। দরকার কেবল সরকারের বাস্তবায়নযোগ্য নীতি সুবিধা। তাহলেই বেল্টের মতোই বেঁধে রাখবে স্থিতির ভিত, অর্থে ভরা ব্যাগের মতোই সমৃদ্ধ হবে আগামীর অর্থনীতি।